রোজা পাওয়া আমাদের জন্য যেমনি সৌভাগ্যের, আবার রোজাদারের জন্য আল্লাহ রাসূলের পরিভাষায় এটা খুব দুর্ভাগ্যেরও। যদি কেউ রোজা পেয়েছে কিন্তু গুনাহ মাপ পায়নি, তার জন্য ধ্বংস, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং সেই আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সেই দিনগুলো আমাদের সামনে এসে গেছে। এই রমাদানের অন্যতম যে মর্যাদা আমরা সকলেই জানি, সেটি হচ্ছে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রমাদানের জন্য মর্যাদা দিয়েছেন, আবার আমাদের জন্য লাআল্লাকুম তাত্তাকুন, এখানে যে ফরেজগারিটা আমরা অর্জন করতে চাই, আমরা আল্লাহকে ভয় করার যে দৃষ্টান্তটা আমাদের এই খাবারকে পরিহার করার মাধ্যমে আমরা আল্লাহকে দেখাচ্ছি, আমাদের এই প্র্যাকটিসটাকে নিয়ে যেতে হবে আমাদের বাকি সময়ে 365 দিন। আল্লাহ তাআলা এই প্রশিক্ষণটা আমাদেরকে দিচ্ছেন। ইটস ওয়ান কাইন্ড অফ গ্রামী প্রশিক্ষণ। আপনার এই প্রশিক্ষণটা কিন্তু হালাল খাবার বর্জন করলে আল্লাহর কি তাকওয়া এখানে, কিন্তু আমরা দেখাচ্ছি যে টাইম টেবিল এইভাবে মেপে মেপে আমি যেভাবে এটাকে আল্লাহকে ভয় করে আমি চলছি, ঠিক আমি আমার জীবনের প্রতিটি জায়গায়, আমাদের ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহকে এইভাবে ভয় করব, সেই রকম একটা প্রশিক্ষণ কিন্তু আমরা দিচ্ছি। এই জন্যে তাহলে সেই প্রশিক্ষণ তো রোজার পরে আর থাকছে না, কিসের মাধ্যমে হবে? সেই প্রশিক্ষণটাই হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য এই মহাগ্রন্থ আল কোরআনটা নাজিল করেছেন আমাদের জীবনব্যাপী, আমাদের জীবনের সকল জায়গায় এই কোরআনের বিধানটাকে আমাদেরকে ফলো করার জন্য আমরা এই তাকওয়ার প্রশিক্ষণটা দিচ্ছি। সুতরাং আমাদের এই তাকওয়া যদি ব্যবসায়ীরা যদি তার ব্যবসায়ী জীবনে নিয়ে যেতে পারে, তাহলে তিনি কিন্তু কোনো দ্রব্যমূল্যের দাম তার মাধ্যমে ঊর্ধ্বগতি হওয়ার কথা না, তার রাজনীতিবিদের মাধ্যমে দুর্নীতি সন্ত্রাস হওয়ার কথা না, সমাজের কোনো মানুষ কিন্তু আর অন্যায় অবিচার করতে পারে না, বরং সে আল্লাহকে ভয় করার এই প্র্যাকটিসটাকে আমাদের সব জায়গায় নেয়ার মাধ্যমেই আমাদেরকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদার কোনো স্ট্যাটাস আল্লাহ তাআলা রাখেন নাই। আমাদের শিক্ষা দীক্ষা সম্পদ এগুলোর মাধ্যমে সমাজের স্ট্যাটাস কিন্তু ঠিক হয়, যে আমরা কে কত বড় ছোট, কিন্তু আল্লাহ তাআলা তার মর্যাদার মানুষের কি হবে এটির জন্য রেখেছেন এই রমাদানের এই প্রশিক্ষণ, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের প্রত্যেকটি জায়গায় আমরা যদি সে আল্লাহকে ভয় করে আমরা একটা ইনসাফ ভিত্তিক সমাজ, কোরআনের সমাজ যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই কেবলমাত্র রমাদানের এই প্রশিক্ষণ সমাজের সর্বত্র, আমাদের জীবনের সর্বত্র, সংসদ থেকে কুড়েঘর পর্যন্ত আমরা প্রত্যেকটি জায়গায় নিয়ে যেতে পারব। কিন্তু এই কোরআন কিছু কিছু জায়গায় আছে, আর কিছু কিছু জায়গায় অনুপস্থিতির কারণে, অধিকাংশ জায়গায় অনুপস্থিতির কারণে সমাজে কিন্তু অশান্তি দুরাচার, শোষণ, বঞ্চনা, লুণ্ঠন, মারামারি সব হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা যদি এই যে ইফতারেরটা মানো কিন্তু ঘুষেরটা না মানো, সুদেরটা না মানো, সমাজের অন্য জায়গায় যদি এটাকে না মানো, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই জন্য আপনারা আজকে রোজাদার ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে যেমনি কোরআন নাজিল করেছেন, আবার এই রমাদানে আল্লাহ তাআলা বদরের যুদ্ধ দিয়েছেন, 17 রমাদান, ঠিক না? সুতরাং আমরা যদি সেই কোরআনের শাসন যদি এখানে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সমাজ থেকে অন্যায় অবিচার দূরীভূত হবে। আপনারা কি চান সমাজের সংসদ থেকে শুরু করে সর্বত্র কোরআনের আইন প্রতিষ্ঠিত? কারা চান? তাহলে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আমাদের পরিবারের, সমাজে আমরা সর্বত্র এই দিনের আহ্বানকে পৌঁছাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আজকে যে মানবিক সমাজ বিনির্মাণের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তার সাথে আমরা ঐক্যবদ্ধ হই। বিগত দিনের আমাদের ছাত্র সমাজের যে আন্দোলনটা, সেটাই ছিল আমাদের অসহায় বঞ্চিত মানুষের সংগ্রামটা, এটাই ছিল। আমি সেদিন এক শহীদের জীবনী পড়তেছিলাম, তো দেখলাম যে তিনি একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তিনি শহীদ হয়েছেন। তিনি রাজপথে একদিন দুই দিন এই আন্দোলনে নেমেছেন। তার স্ত্রী তাকে বলেছিল যে আমার 3টি সন্তান, আমাদের, তোমার যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে আমাদের কি হবে?
তার স্ত্রী লিখেছিল, আমার স্বামী যেদিন ফাইনাল ঘর থেকে বের হয়ে যান শাহাদাতের জন্য, সেদিন আমি তাকে এই কথাটা বলেছিলাম যে আমাদের আসলে পরিবারটা কিভাবে চলবে যদি কোনো অসুবিধা তোমার হয়। বলছে, আমার স্বামী কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে বলেছিল, হে আমার স্ত্রী, দুনিয়ার সকল মানুষকে যে আল্লাহ তাআলা খাওয়ার ব্যবস্থা করেন, আমি টুটুল হাওলাদার যদি শহীদ হয়ে যাই, তাহলে আমি নিশ্চিত তোমাকেও সে আল্লাহ কিন্তু খাওয়ার ব্যবস্থা করবে। সুতরাং এই বিশ্বাস এবং আস্থা নিয়েই আমাদের শহীদেরা রক্ত দিয়েছে। আসুন সেই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আমরা প্রচেষ্টা চালাই, আমরা ঐক্যবদ্ধ হই, কোরআনের এই মাসে আমরা সেই প্রতিশ্রুতিবদ্ধ হই।